ইরানের চলমান ইসরায়েলি নারকীয়তায় বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। বোমার আঘাতে গুরুতর আহতের চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, ইসরায়েলের বর্বরতায় হতাহতের সংখ্যা ছাড়িয়েছে ৩,০০০। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ৮ দিন গড়িয়ে গেলেও ইরান ইসরায়েল সংঘাত থামার কোনো লক্ষণ নেই, বরং দিন দিন বাড়ছে উত্তেজনা। ইসরায়েলের লাগাতার মিসাইল হামলায় যেন নরকে পরিণত হয়েছে ইরান। মৃত্যুর মিছিলে ক্রমাগত বাড়ছে নিরপরাধ মানুষের সংখ্যা। বোমার শব্দ ছাপিয়ে আসছে নারী ও শিশুর আহাজারি। আহত মানুষের হাহাকার আর আর্তনাদে ভারী হয়ে উঠছে ইরানের আকাশ বাতাস। হাসপাতালগুলোতে ক্ষণে ক্ষণে বাড়ছে আহতদের ভিড়। জায়গা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বোমার বিস্ফোরণে ছিটকে দেয়ালে সজোরে ধাক্কা খাই। এরপর আমার আর কিছুই মনে নেই। কতক্ষণ অচেতন ছিলাম জানি না। জ্ঞান ফিরলে দেখি পুরো শরীর রক্তাক্ত। হাসপাতালে আসার পর 5 বার অস্ত্রোপচার করা হয়েছে। আমার পাকস্থলী, কিডনি, লিভার সব অঙ্গে কাটাছেঁড়া চলছে। একটা পাও ভেঙে গিয়েছে। জানি না আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবো কিনা। বোমা হামলা চলার সময় আমি খাবার ডেলিভারি করছিলাম। এমন সময় বিকট শব্দে ভারী কিছু আমার মাথায় পড়েছে। ভয় চিৎকার করতে করতে বাইক ফেলে দৌড়াতে শুরু করি। স্থানীয়রা আমাকে ধরে হাসপাতালে নিয়ে আসে। ইসরায়েলের ছোড়া বোমা থেকে রক্ষা পেতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন ইরানিরা। কোথায় গেলে তেল আবিবের নির্বিচার হামলা থেকে রেহাই মিলবে তা জানা নেই কারো। তাই তো সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা আতঙ্কিত সাধারণ মানুষের। নেতানিয়াহু বাহিনীর হামলায় এরই মাঝে ইরানে প্রাণ হারিয়েছে ৪ শতাধিক মানুষ, গুরুতর আহত ৪,০০০-এর কাছাকাছি। যদিও মানবাধিকার সংস্থার জরিপে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬০০-রও বেশি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।